বাঁধ ভেঙে প্লাবিত বিঘের পর বিঘে আলু ধান সহ সবজি, চাষিদের হাহাকার খানাকুলের বলাইচকে। জল ঢুকেছে বাড়িতে, ফসল ওঠার মুখে প্লাবনে কার্যত দিশেহারা খানাকুলের চিংড়া পঞ্চায়েত এলাকার চাষিরা। কয়েকশো একর আলু জমি জলের তলায় চলে গিয়েছে। জলে নেমে ফসল বাঁচানোর চেষ্টা করলেও এখনো জলের তলায় প্রায় কয়েকশো বিঘে চাষের জমি। কোথাও রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে হাঁটু সমান জল, কোথাও আবার এক কোমর জলেই চলছে এলাকার মানুষের যাতায়াত। রবিবার প্রশাসনের সহযোগিতায় সুফল বাংলার মাধ্যমে বেশ কিছু আলু চাষিদের কাছ থেকে কেনা হলেও এখনো এক প্রকার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। জলে এতভাবে চাষিদের ক্ষতি হয়েছে, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চাষিরা অনেক কষ্ট করে ঋণ করে যে চাষ করেছিল, তাদের যে অর্থকরী ফসল আলু, সেটা তারা আজকে যেভাবে তারা ক্ষতির মুখে সম্মুখীন হয়েছে, প্রায় তারা নিঃস্ব। মানে 100% আলুর মধ্যে ধরুন 90% আলু জলের তলায় এখন রয়ে গেল, যার ফলে চাষিরা এখন বলতে গেলে পথের ভিখারি। কেন, রিসেন্ট বন্যা হয়ে 6 মাস আগে ধান ডুবে গেছে, ফসল নষ্ট হয়েছে, তার উপরেও আবার এই আলু নষ্ট হয়ে গিয়ে মানুষ একদম মানে পথের ভিখারি হয়ে গেছে। জানি না প্রশাসনিকভাবে আমরা আমাদের আশ্রমের তরফ থেকে বা গ্রামের বাসিন্দা হিসাবে মানুষকে অনেক আবেদন নিবেদন। এখানে গ্রাম অনেক আছে, কিন্তু মূলত বলাইচকটার উপরেই বেশি মানে কোপ পড়েছে, মানে প্রকৃতিরই বলি বা ডিবিসিরই বলি, যার ফলে এই গ্রামেরটা পুরো নিঃস্ব হয়ে গেল। এখন তাদের কিভাবে আর্থিক দিকে তারা দাঁড়াবে সেটা প্রশাসনিকের কাছেও আবেদন করা হয়। খবর পেয়েছিলাম যে 40,000 কিউসেক জল। আমার মনে হয় ওটা কাগজে কলমে, আরও মনে হয় অনেক বেশি ছাড়া হয়েছে, নাহলে এত কি করে জল এসে মানুষের ক্ষয়ক্ষতিটা হবে। এই আগে থেকে মানে প্রশাসন বস্তা দিয়ে মানে বেঁধেছিল, কিন্তু ওনারাও হয়তো বুঝতে পারেননি যে এত ব্যাপক আকারে জল এসে যাবে। হঠাৎ করে এসে গিয়ে মানে মানুষের ব্যাপক, আমরা চেয়েছি বলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে কিছু আসেনি। এখানে আরো প্রশাসনিকভাবে আমাদের এডিও সাহেব এসেছিলেন আলু কিনতে, কিন্তু তখন আলু প্রায় ধরুন চাষিরা তুলতেই পারেনি, ডুবে গেছে। মানে তবুও কিছুটা সামান্য হয়তো 100%-এর মধ্যে 2% আলু হয়তো ওই এডিওর মাধ্যমে মানে চাষিরা বিক্রি করতে পেরেছেন আর কি। অপরদিকে নতুন করে চলছে বাঁধ মেরামতির কাজ। সোমবার প্লাবিত এলাকা পরিদর্শনে যান আরামবাগ মহকুমা শাসক রবি কুমার, অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়, খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও সহ একাধিক আধিকারিকরা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন প্রশাসন। এখনো জলে ভাসছে বলাইচক সহ বিস্তীর্ণ এলাকা, কোথাও ডুবেছে একতলা বাড়ি, যার কারণে ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বাসিন্দারা। সোমবার সকাল থেকেই চলছে নতুন করে বাঁধ মেরামতির কাজ। এখনো জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন চাষিরা। চাষিদের দাবি, ধার দেনা করে আলু চাষ করেছিলেন, এক ধাক্কায় সব শেষ হয়ে গেল, এখন প্রশাসনের উপর নির্ভর করতে হবে। আর গত পরশু দিনের রাত্রি 1:30টার সময় মাঠেতে জল ঢুকে গেছে। তারপর রাত্রিতে হু করে বাঁধ ভেঙে মাঠেতে জল হচ্ছে। রাত্রিতে তো এত আলু খোলা তো সম্ভব নয়, কিন্তু ধাঁয়াতে দাঁড়িয়ে দেখতে হচ্ছে সকাল হতেই মানে যতটা পারা গেছে লোকজন পাওয়া যাচ্ছে না। আর ছেলে বউদের সকলকে নিজে কিঞ্চিত খাবার জন্য তো আলুটা তুলতে পেরেছি, বাদবাকি তো সবই তো জলের নিচে। আর তারপরে উপরন্তু বাড়িঘর ধরে এসে জল ঢুকে গেছে, বাড়িতে আসবাবপত্র একটু তুলতে হচ্ছে। মাঠের যে সমস্ত আলু শব্দ জলের নিচে, সে আলু তুলে কোনো কাজ করে নষ্ট হয়ে যাবে। প্রচণ্ড আমরা ধার বাকি হিসাবে এই চাষটা করতে হয়েছে। এই যে চাষে যে সরকার কালকে কিছুটা আলু কিনতে এসেছে, একটা আংশিক পরিমাণে যতটুকু তুলতে পেরেছিল সেটুকু 10 টাকা কেজি হিসাবে কিনে নিয়ে গেছেন, কিন্তু আমাদের সেটা তো কিছু নয়, সবই তো ধার বাকিতে চাষ হয়েছে। আমরা জানি ওই আলু বিক্রি করে একটা যে যার একটা সমবায় সমিতির লোন, কারো তো জিনিস বন্ধক দিয়ে এবারে চাষ হয়েছে, সেই দেনা পরিশোধ করে আমরা করবো কীভাবে অর্থ উপার্জন ঋণটা হচ্ছে পরিশোধ করে যেটুকু হয় সঞ্চয় হবে। কিন্তু তার পরিবর্তে আমাদের এখানে যে বাড়িতে একটা সুষ্ঠুভাবে একটু থাকবো, খাবো, রান্না খাবো, তো সেটুকুরও উপায় নেই। উনুনেতে জল, ঘরেতে মেঝেতে জল, সেটুকু ছাদেতেই অকাল বন্যার মতো আমরা এই পরিস্থিতি কাটাচ্ছি। এই অবস্থা প্রশাসনের কাছে আমরা বারবার অনুরোধ করছি, ওনারা
ওনাদের উপর দায়িত্ব দিচ্ছি। ওনারা যেটুকু আমাদের এই পরিস্থিতি যদি সংশয় করতে পারেন, ওনাদের কাছে আবেদন করছি, কাল থেকে জানাচ্ছি বারবার ওনারা। অপরদিকে আরামবাগের মহকুমা শাসক জানান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। সুফল বাংলার মাধ্যমে আরো আলু কেনা হবে বলেই আশ্বাস দেন কৃষকদের। আচ্ছা, আজ কালকে কিছু 300+ কিছু নেওয়া হয়েছিল, আজকে যে আমার কাছে ডেটা আছে আজকে 100+ কিছু নেওয়া হবে। তারপরে যে বাকি আছে ওটা আমি কথা বলছি সুফল বাংলার সঙ্গে, কন্টিনিউয়াস যোগাযোগ আছে, আমরা দেখে নিচ্ছি কী করতে পারবো। তাদের জন্য আমাকে দেখতে হবে কি করা যায়, যদি উনি তুলতে পারবে কি না, মনে হয় তুলতে পারবে না, যেরকম সিচুয়েশন আছে ওটা দেখতে হবে। যদি কম্পেনসেশন ওনাকে ক্রপ ইন্স্যুরেন্স মধ্যে তো আছেই, তো যদি কম্পেনসেশন দেওয়া যায় ওটা দেখতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে আমাকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে, ওনার সঙ্গে বসে একবার কথা বলে দেখতে হবে কী করা যাবে। বলছে তো দেখুন না, এটা আবার তৈরি চলছে, তো জল ঢুকে গেছে, আগে তৈরি করা হয়েছিল কিন্তু ওটা ভেঙে গেছে, তো আবার নতুন করে তৈরি হচ্ছে, তাকি মানে এটা জল ঢুকে নি। আর ওখানে চিংড়া পয়েন্ট আছে, ওখানে জল একটু মানে অপটিমাল অ্যামাউন্ট থাকে, সেজন্যই এটা তৈরি হচ্ছে। এলাকা পরিদর্শনে গিয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, অতি দ্রুত বাঁধ মেরামতির কাজ চলছে, কোনো রকম নতুন করে বিপত্তি যাতে না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখুন, এই বাঁধের ব্যাপারে বা যেটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা যেটা বলছেন, সেটা ইরিগেশন দপ্তরের আধিকারিকরা আছে, ওনাদের সঙ্গে আমরা কথা বললাম এবং আমরা গতকাল থেকেই জানেন যে 24 ঘন্টা আমাদের এখানে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টগুলোতে, যাতে এই অন্য দিক থেকে কেউ কোনো বাঁধ কেটে দেওয়া বা কিছু এই যাতে পরিস্থিতি না হয়। এবং আমাদের এটা চলবে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমাদের পুলিশ পোস্টিং এখানে 24 ঘন্টাই থাকবে, দিনে রাতে সবসময় থাকবে। এবং আমাদের সঙ্গে ইরিগেশন দপ্তরেরও কথা হচ্ছে, ওনারা কি ব্যবস্থা করছেন, এই মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার কি সুরাহা হবে সেটা ওনারা পর্যবেক্ষণ করছেন এবং সেটাও আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ রাখি। দুদিক থেকেই মেরামতি করছেন, মেরামতির কাজ শুরু করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে বালির বস্তা আনা হচ্ছে। তো ওনাদের সঙ্গে কথা বললাম, আমরাও ওনাদের কাছে বললাম যে যত তাড়াতাড়ি করা যায় যেন এই বাঁধের মেরামতির কাজটা সম্পন্ন হয়, যাতে সাধারণ মানুষের। দেখুন, ওটা তো আমার থেকে ভালো ইরিগেশন দপ্তর বলতে পারবে, বেটার ওনারা জানতে পারবে। তবু আমরা ওনাদের অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি বাঁধটা মেরামত করা যায় যাতে সাধারণ মানুষ। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।